কন্টেন্ট শুড বি ইন্টারেক্টিভ। বাচ্চাদের বই হবে হচ্ছে কথা বলার মতো। 26,000 বই, আমাদের মোর দেন 26,000 বই এটার সাথে ফ্রি আছে। প্রত্যেকটা বাচ্চার ট্যালেন্ট শুধু ডিপেন্ড করে কোন স্কুল, কোন টিচার, কোন প্যারেন্টস, কার মাধ্যমে সে ডেভেলপ হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় টিচার্স কমিউনিটি, ব্যাকবোনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে একটা ব্র্যান্ড নিউ চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে টপিকটা হচ্ছে ইংলিশ। সো ইংলিশে কিভাবে ব্যাকবোন এবং মজা বুক ইউজ করবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আশা করি সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। চলে আসুন আমরা ভিডিওটা নিয়ে কাজ শুরু করি। সো আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ইংলিশ বই নিয়ে আছে। সবাই জিজ্ঞেস করেন যে ভাইয়া ইংলিশ নিয়ে একটু ভিডিও বানান, কারণ হচ্ছে মজা বুকে কিভাবে ইংলিশ পড়াবো সেটা একটু দেখান। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে অনেক কন্টেন্ট থাকে। তা আমি সবাইকে বলবো যারা ইংলিশের টিচার তাদের জন্য সুখবর হচ্ছে ইংলিশের প্রচুর 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 ম্যাজিক মজা বুকের মধ্যে বিল্ট আছে, এবং ব্যাকবোনের স্মার্ট বোর্ডের সাথে যদি আপনি ইউজ করেন, সো এটার ম্যাজিক্যাল টুলসগুলো আপনারা সবসময় পাবেন। বেসিক্যালি হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে পড়াই তখন কি হয়, বাচ্চারা হচ্ছে যে সবসময় কন্টেন্ট রিলেটেড যে বিষয়গুলো থাকে সেগুলো থেকে তাদের ফোকাস থাকে। আমরা র পিকচার যখন তাদেরকে পড়াই তখন তারা ওইভাবে নেয় না। সো একটা বাচ্চার কিভাবে ফনেটিক্স থেকে শুরু হবে, আমি আস্তে আস্তে উপর দিকে ক্লাসে যাব। আমি প্রথমেই বলে নিই যে আসলে বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্য অন্য স্কুলে আসলে কী ধরনের কারিকুলাম বা কী ধরনের এডুকেশন দেওয়া উচিত বাচ্চাদেরকে, যাদের মেন্টাল ডেভেলপমেন্ট বা তাদের স্পিকিং কোয়ালিটি ডেভেলপ করা, কমিউনিকেশন কোয়ালিটি ডেভেলপ করার জন্য, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো ইংলিশের বইয়ের মধ্যে। সো দেখেন এখানে আমি জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে এখানে আমার ফনেটিক্স চলে আসছে। সো আমি বাচ্চাদেরকে যখন ফনেটিক্স শেখাবো, আমরা সারা জীবন পড়ে আসছি এ ফর অ্যাপল। তো এই যে অ্যাপল যে বিষয়টা, এটা স্পেলিংটা কিভাবে হবে, তো সেই বিষয়টা কিন্তু আপনি বাচ্চাদেরকে শিখাইতে পারবেন। Apple. সো এই যে স্পেলগুলো, এগুলো আপনি প্রত্যেকটা আলাদা আলাদা শিখাইতে পারবেন। Tiger. T. আমরা চাইলে এই বিষয়গুলো এখানে আমার অলরেডি বিল্ড করা আছে, আমরা চাইলে এখান থেকে পড়তে পারবো। আমরা এখান থেকে নাম্বারগুলো বুঝাইতে পারবো যে 1 2 3 4, এই যে বিষয়গুলো, 4টা চেরি, 4টা ল্যাম্প, এখানে 4 কিভাবে আসে, 4টা 1, হ্যাঁ 2টা 1, একটা 2, একটা 2, একটা 2, 3 1 4, এবং হাতের ফিঙ্গারের যে 4টা আঙ্গুল সেভাবে বোঝানো আছে। 5 ফিঙ্গার বোঝানো আছে, 5 কিভাবে হচ্ছে, 5 বার্ডস, আমার সক্কার যে 5 আপেল, চেরি। সো এই যে পুরো প্রসেসটার মধ্যে এমনভাবে এটাকে হাইলাইট করা, এমনভাবে এটাকে এঙ্গেজ করা যাতে আপনার বাচ্চারা কখনোই ভুলে না যায়, কখনোই যেন এটাকে মানে মাথা থেকে আউট না করতে পারে। দেখেন এখানে হ্যালো অ্যান্ড কনভারসেশনগুলো কিভাবে হয়, বাচ্চা এক বাচ্চার সাথে কিভাবে কনভারসেশন করবে সেই বিষয়গুলো এখানে দেয়া আছে। আমি যদি এটার একটা লিসেনিং শুনি তাহলে এটা কিভাবে আছে, আপনি জাস্ট একটু আমার সাথে ফোকাস রাখেন এখানে। 1.1. Exercise 1. Listen, point, and repeat. Hello, I'm Daisy. Hi, my name is Emily. সো কিভাবে কোশ্চেন করবে বা নিজেকে ইন্ট্রোডিউস Hi, করবে। I'm Bernie. ব্রেইনি। সো এই যে বিষয়গুলো, এরকম বিষয়গুলো এখানে দেয়া আছে। বই কন্টেন্ট শুড বি ইন্টারেক্টিভ। বাচ্চাদের বই হবে হচ্ছে কথা বলার মতো, একটা কালারফুল বুক। এইভাবে এই বইগুলো কিন্তু চাইলে আমাদের কাছ থেকে রেডি করে নিতে পারবেন আপনাদের স্কুলে কারিকুলামের জন্য যদি প্রয়োজন হয়। আমরা এরকম হার্ড বুক বা সব বুক, সব ধরনের বই কিন্তু আমরা সলিউশন দিয়ে দিব আপনাদেরকে। আমরা যদি যাই যে এই যে প্রত্যেকটা পেজের মধ্যে আলাদা আলাদা করে দেয়া আছে, লাইক একটা বাচ্চা হ্যান্ড রাইটিং শেখাবেন একটা বিগিনিং বাচ্চাকে, সেটা হচ্ছে আপনি চাইলে বিভিন্নভাবে শিখাইতে পারেন। লাইক এখানে আমি টাইপিং ভাবে শিখাই দিলাম যে এখানে যখন আমি ক্যাপিটাল এ লিখবো তখন ক্যাপিটাল এটা এরকম হবে। আমি জাস্ট এখান থেকে আমি লিখে বুঝাইতে পারবো তাকে। হ্যাঁ ওকে, আমি এখানে লেখার জন্য ওকে আমি দিলাম, ও জাস্ট লিখে এখান থেকে আমাকে বুঝাই দিবে যে প্রত্যেকটা বিষয়গুলো, হ্যাঁ যে এখান থেকে কিভাবে লিখবে, প্রত্যেকটা বিষয়টা এখান থেকে কিভাবে লিখবে। সো এইগুলো চলে আসে এখানে। স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এই বিষয়গুলো এখানে অলরেডি দেওয়া আছে। সো আমি চাইলে এগুলো আমরা বাচ্চাদেরকে শিখাইতে পারবো। হ্যাঁ সো ওভারঅল প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, এগুলো পিন করা আছে। সো আমরা বাচ্চাদেরকে ড্রয়িং শিখাই, আমরা কনভারসেশন শিখাই। ড্রয়িং কিভাবে, দেখেন একটা মোনালিসার আর্ট বা অন্য যে বিষয়গুলো, লিওনার্দো ভিনসির বা অন্য বিখ্যাত অনেক আর্টিস্ট থাকে, তাদের আর্টগুলো আমরা তাদেরকে দেখাইতে পারি যে সেলফ পোর্ট্রেট, আইরিস, এই যে বিষয়গুলো কিভাবে আসছে। হ্যাঁ মোনালিসার আর্টটা কেমন ছিল, এই প্রত্যেকটা জিনিস আমরা বাচ্চাদেরকে ধরে শেখাইতে পারবো।
সো এইরকম প্রত্যেকটা ক্লাসের বইগুলোতে অসংখ্য জিনিস, আমরা যদি কোনো একটা ভিডিওস দেখা, বাচ্চারা কিন্তু ভিডিও দেখতে পছন্দ করে, এই যে ওয়েব লিঙ্ক, এটা আমরা ভিডিও লিঙ্ক এটার মধ্যে অ্যাড করে দিতে পারি। সো অ্যাড করে English. হ্যাঁ, সো ভিডিওগুলো চলে আসে, কনভারসেশনগুলো আবার এখানে ভিডিও আকারে আসে, ভিডিও আকারে আবার কনভারসেশন। Listen. সো আপনাদের নিজস্ব যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটাও, বা আপনাদের স্কুলের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেটাকে আপনারা চাইলে বইয়ের মধ্যে আপনারা চাইলে ইন করে দিতে পারবেন, যেখানে কি হচ্ছে বাচ্চারা তাদের যে ক্লাসের যে রুটিনগুলো সেগুলোর পাশাপাশি ভিডিওসগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। সো এগুলো সফট কপি, হার্ড কপি সব ধরনের বই এগুলো মেক করা পসিবল। এরকম আমি যদি প্রত্যেকটা পেজে যাই, দেখেন পরতে পরতে বিভিন্ন, আই এম স্লিপি, আই এম অ্যাংরি, হ্যাঁ, আই এম স্যাড, তা কি ধরনের মানে ওদের বডি ল্যাঙ্গুয়েজগুলো কেমন থাকে, হ্যাঁ, এই যে কালারফুল পিকচারগুলো, একটা ক্লিক করে এটাকে পিকচারটা বড় করে ওদের সামনে আপনি এটাকে উপস্থাপন করতে পারবেন। হ্যাঁ, এবং আমাদের আরেকটা ফাংশন আছে, এটা ক্লিক করার সাথে সাথে বাচ্চাদের মোবাইল বা ট্যাবে চলে যাবে। হ্যাঁ, বাচ্চাদের মোবাইল বা ট্যাবের মধ্যে অটোমেটিক্যালি এটা চলে যাবে। কোনো একটা আর্ট আপনি চাইলে বাচ্চাকে পাঠাবেন, ও ওখান থেকে আর্ট করে নিয়ে নিতে পারবে। এই যে অটাম, সামার, উইন্টার, এইগুলো চাইলে ভিডিওসগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। একটা অটাম, সামার, উইন্টার কেমন হইতে পারে সেই বিষয়গুলো এখানে আমি ভিডিওস আকারে দিয়ে দিতে পারি। তো বাচ্চারা এখান থেকে চমৎকার ভাবে এই বিষয়গুলোকে ইনভলভ মানে ভিতরে নিতে পারবে। সো কোনটা সামার, কোনটা অটাম, কোনটা কি, পুরো বিষয়টা। সো আমরা নেক্সট ক্লাসে চলে যাই। এটা ক্লাস 1 এর বই বা লেভেল 1 যেটা আমরা বলি, এটা প্লে নার্সারি বা এটা না, কিন্তু সেখানে তো অলরেডি শেখানো হয়। তারপরে এখানে যেমন অনেক বিষয় আছে, যেমন 1 2 3 4, এটাকে মিলানোর যে বিষয়টা, এখান থেকে বাচ্চারা পেনটা নিয়ে মিলাবে যে এটা হচ্ছে 4, এই যে 8 কোথায়, 8 7, এইভাবে মিলাবে। বাচ্চাদের এই যে ইন্টারাকশন, ক্লাসের মধ্যে যে ইন্টারাকশন, এই বিষয়গুলো এখানে থাকবে। সো আমি ক্লাস 2 এর বইতে চলে যাই। ক্লাস 2 এর বইতে কি আছে, লেভেল 2 যদি বলি আমি, লেভেল 2 এর বইয়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যাডভান্স লেভেলের এডুকেশন শিখাতে হবে। কিভাবে? আমরা জাস্ট এখানে দেখেন, এখানে কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের কমিউনিকেশন দেওয়া আছে। সেই কমিউনিকেশন এখানে দেখি। Jamie, the doorbell. Sorry, Mum. I'm in a match. Please, sis. Open the door. Okay, bro. No problem. সো বাচ্চাদের কমিউনিকেশন, অ্যাটিটিউড, এই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে শিখাইতে পারবেন এখান থেকে। বইয়ের মধ্যে এগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু পাঠ্যপুস্তকে হইতে পারে বা বিভিন্নভাবে এটাকে আপনি কানেক্ট করতে পারেন, এই পুরো জিনিসটা। তারপরে তাদের স্পেলিং শিখাইতে পারবেন এখান থেকে। বইয়ের মধ্যে এগুলো সব কিন্তু রেডি করা আছে। জাস্ট এখানে দেখেন, এখানে কি বসবে, দ্য ড্যাশ ট্রি ইজ আ, লাইক আমি এখানে জাস্ট একটা দিলাম, এটা আমার রং হচ্ছে, এটা হবে না, এটা হবে, ফোর হবে না, ফির। এই যে প্রত্যেকটা বিষয়, আই কুড হ্যাভ স্কোর ইফ হি ডিড ড্যাশ দ্য বল টু মি, পাস্ট হবে না, পাস্ট হবে। হ্যাঁ, সো এই যে প্রত্যেকটা জিনিস এইরকম চমৎকার লেভেলের কন্টেন্ট ডেভেলপ করা আছে। হ্যাঁ, যারা বলছেন যে ব্যাকবোনের এই স্মার্ট বোর্ডে যেটা করা যায়, আমার স্মার্ট বোর্ডেও সেটা করা যায়, আমরা তো এই সফটওয়্যার ফ্রিতে নিতে পারি, কেন লাইসেন্স সফটওয়্যার নিতে হবে? ভাই, আপনি জাস্ট এই বইগুলা, আমি জাস্ট বলছি, এই যে কানেক্টেড ইংলিশ 2, এই বইগুলো চাইলে আপনি নামায় দেখায়েন আমাদেরকে, যারা বলেন না এরকম। সো ব্যাকবোন ছাড়া অন্য কোনো বোর্ডে এই বইটা ডাউনলোডই হবে না, আপনি পারবেনই না ডাউনলোড করে, আপনাকে আলাদা করে পারচেস করতে হবে। সো যারা বলছে তারা ফেক লাইসেন্স দিচ্ছে, দে গিভ ইউ দ্য ট্রায়াল ভার্সন। সো আপনি তাদের কথায় পরিচিত হবেন না। সো ব্যাকবোন সবসময় অথরাইজ জিনিসপত্র বিষয়ে কথা বলে, কারণ ব্যাকবোন একমাত্র মজাবুকের পার্টনার বাংলাদেশে। সো আমরা আরেকটা প্রসেসে চলে যাই। দেখেন এখানে কিছু এক্সাম রেডি করা আছে বইয়ের মধ্যে, মানে আমি যে ইন্টার ক্লাসটা আমি নিলাম, এখানে ট্রু ফলস এর, জেমিস মম ইজ অ্যাট হোম, সো এইরকম পুরো বিষয়টা, এই যে এখানে যে কনভারসেশন, এখানকার কনভারসেশন দেখেই এখানকার ট্রু ফলস, লাইক এটা আমি, হ্যাঁ, সিঙ্গেল ক্লিক ট্রু, ডাবল ক্লিক ফলস, সিঙ্গেল ক্লিক ট্রু, ডাবল ক্লিক ফলস, বা এরকম ভাবে। সো আমি এখানে আমি দেখতে পাচ্ছি, জাস্ট আমি র্যান্ডম দিয়েছি। সো কয়টা আমার কারেক্ট হয়েছে, আমার 3টা কারেক্ট হয়েছে, একটা রং হয়েছে। সো এইটা যে বিষয়গুলো, এই যে ইন্টারেক্টিভ যে বিষয়গুলো, বাচ্চাদের সাথে প্রত্যেকটা বিষয় ইন্টারেক্টিভ, এবং হচ্ছে যে আপনার ক্লাসের আপনি প্রত্যেকটা দেখেন যে স্কুল ব্যাগ, বাচ্চাদের কি কি থাকবে স্কুল ব্যাগের মধ্যে, সেইটাকে আসলে লাইক হচ্ছে রাবার, রুলার, পেন্সিল, বুক, গ্লু স্টিক, পেন্সিল কেস, এই যে বাচ্চাদেরকে সাথে সাথে অটোমেটিক্যালি আপনি পয়েন্ট আউট করতে পারবেন। এখানে একটা জাস্ট পিকচার ক্লিক করা হয়েছে, যে পিকচারের মাধ্যমে হচ্ছে যে এইগুলো যে থাকবে সেটাকে একটা আর্টের মতো করে আঁকা হয়েছে। সো এইরকম চাইলে আপনি যে কোনো পিকচার এটার মধ্যে অ্যাড করে ফেলতে পারবেন। লাইক আমি জাস্ট এখানে যে কোনো পিকচার, আমার অপশনে যে কোনো পিকচার আমি চাইলে, আমি এই রিলেটেড যে কোনো, এই বই রিলেটেড যে কোনো পিকচার আমি চাইলে আঁকতে পারবো। চলে আসছে।
যে কোনো পিকচার, আমি এখানে জাস্ট সার্চ দেওয়ার সাথে সাথে এখানে আর্ট যদি আমি লিখি, আর্ট লেখার সাথে সাথে আর্ট রিলেটেড সব পিকচার চলে যায়। হ্যাঁ, মজা আর্ট সব। সো এইরকম আমরা যাই, একটু র্যান্ডম যাই। সো এইখানে দেখেন বিভিন্ন কালারফুল পিকচার ইউজ করা হয়েছে, রিয়েল পিকচার বাচ্চাদের হ্যাঁ এনজয়মেন্টের জন্য, হুইচ ইজ ব্ল্যাকবোর্ড, হুইচ ইজ হোয়াইট বোর্ড, উইন্ডো, ওয়াল, পিকচার, শেলফ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু একদম ধরে 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 বাচ্চাদেরকে মাথার মধ্যে ঢোকানো আছে। সো আপনি চাইলে এই বইটা দিয়ে আপনার ক্লাসে পড়াইতে পারেন, ক্লাসের বইয়ের পাশাপাশি এই বইটা দিয়ে আপনি চাইলে পড়াতে পারবেন। আপনি স্কুলগুলোতে এই বইগুলো নিতে পারবেন, কোনটা ডেস্ক, কোনটা অন, কোনটা ইনফ্রন্ট। এই বইগুলো ব্যাকবোনের স্মার্ট বোর্ডের সাথে ফ্রি থাকবে। সো 26,000 বই, আমাদের মোর দেন 26,000 বই এটার সাথে ফ্রি আছে। সো আপনার যে বইটা আপনার জন্য সুবিধা হবে সেই বইটা চাইলে নিয়ে নিতে পারবেন। আমাদের কাছে অফলাইন ভার্সন আছে, অনলাইন ভার্সন আছে, আমি চাইলে দিয়ে দিতে পারবো। আমরা যদি ক্লাস 3 বইতে যাই, দেখেন মানে আমরা ম্যাজিক্যাল টুলস ইউজ করেছি বইগুলোর মধ্যে, বা ব্যাকবোনে কিভাবে আপনি আসলে পড়াবেন সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। দেখেন এইখানে একটা ক্লাসরুমের সিনারি দেওয়া আছে। এই ক্লাসরুমটা আসলে 3D দেখতে কেমন সেটা কিন্তু আপনি একটা প্রেজেন্টেশনে দেখাতে পারবেন না, একটা হোয়াইট বোর্ডে দেখাতে পারবেন না, বা অন্য কোনো স্মার্ট বোর্ডে আপনি চাইলে দেখাতে পারবেন না। আপনাকে হয়তো ইউটিউবে যা সার্চ দিতে হবে, বা মানে 3D তো দেখাইতেই পারবেন না। সো ব্যাকবোনে কিভাবে 3D দেখাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, সাথে সাথে একটা 3D ওপেন হয়ে যাবে। একটা ক্লাসরুমের 3D পিকচার কেমন হওয়া উচিত সেই বিষয়টা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। টিচারের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু অটোমেটিক্যালি থাকবে। দেখেন দেখেন একটা ক্লাসরুমের ফিলটা কেমন হচ্ছে। টিচার, একটা স্মার্ট বোর্ড, একটা হোয়াইট বোর্ড চাইলে আপনি রাখতে পারেন, বা ব্ল্যাক বোর্ড, বা এটা একটা গ্রিন বোর্ড রাখতে পারেন। হ্যাঁ, স্টুডেন্টদের ক্লাসের প্যাটার্নটা কেমন হওয়া উচিত যাতে সবাই সুন্দরভাবে দেখতে পারে, এবং টিচার যেন সবার কাছে খুব চমৎকারভাবে রিচ করতে পারে তাদের কোয়ালিটি কন্টেন্ট, তাদের লাইটিং, তাদের ডেস্কের এনভায়রনমেন্ট, পুরো জিনিসটা, হ্যাঁ পুরো বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। এবং আপনি এইখানে এক্সারসাইজগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। কালার্স, হ্যাঁ দেখেন কি কি কালার ইউজ করা হয়েছে। হ্যাঁ, জাস্ট এই কালারগুলোকে কি বলে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে আমি চলে যাই। এখানে কি বলছে, হাউ মেনি ডিফারেন্ট কালার্ড অ্যানিমালস আর দেয়ার ইন ওয়ার্ল্ড বিহাইন্ড। সব চমৎকার। দেখেন এইখানের মধ্যে আমি আবার একটা কুইজ রেডি করতে পারছি। হ্যাঁ, হু ইজ ইট, আপনি এইখান থেকে যে আপনি ক্লিক করতে পারবেন, হু ইজ ইট, এ লং হেয়ার্ড পিপলস হুজ নেম হ্যাজ 5 letters। সো ওখানে আগে কিন্তু নামগুলো দেয়া ছিল, ম্যাডাম যেটা বলছেন, হ্যাঁ সবার যে নামগুলো আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, লাইক এইভাবে। হ্যাঁ, এটা না, এটা না। হ্যাঁ, সো এইরকম ভাবে আপনি পুরো এই যে দেখেন এখানে, হ্যাঁ এটা হবে। সো কতটা চমৎকার ভাবে এখানে বিষয়গুলোকে হাইলাইট করা হয়েছে। এখানে কি কি অ্যানিম্যাল আছে, হ্যাঁ ক্লাসটাকে 3D যে বিষয়টা, কার্পেটটা কেমন ছিল, পুরো বিষয়টা। কার্পেটের মধ্যেও কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলস, জিওমেট্রিক অ্যাঙ্গেলস গুলো বলানো হয়েছে, যে স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল, রেক্টাঙ্গেল, হেক্সাগন, এই পুরো বিষয়গুলো, এই যে ক্লাসের যে প্যাটার্ন বা ক্লাসের যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ কালারফুল ক্লাসরুম, কারণ বাচ্চারা কালারটাকে বেশি হাইলাইট করে। সো এইভাবে আমরা পুরো ক্লাসটাকে কন্ডাক্ট করতে পারি। 1 by 1 ক্লাস আছে। দেখেন এখানে যে 1 নাম্বার 1 2 3 সাইন নাম্বারগুলো, যে বিষয়গুলো সেগুলো এখানে দেয়া আছে। বাচ্চাদের শেখানোর যে বিষয়গুলো আছে, আমরা পুরো বইটা যদি কভার করতে যাই আসলে একদিনে কোনোভাবেই পসিবল না। আমরা 1 by 1 দেখেন এখানে প্র্যাকটিস দেওয়া আছে। হ্যাঁ, কিভাবে করবে, লাইক হচ্ছে যে গ্রামার, স্পেলিং, এভরিথিং, লাইক কিভাবে করবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, প্রথমে হচ্ছে রিডিং, ভোকাবুলারি, গ্রামার, লিসিং অ্যান্ড স্পিকিং, গ্রামার, কালচার, রাইটিং, প্রজেক্ট। লাইক আইএলসের জন্য আমরা বলি যে আমার বাচ্চা হচ্ছে যে আইএলসের প্রিপারেশন নিচ্ছে, কখন? ইন্টারমিডিয়েট শেষ করার পরে। কেন সে শুরু থেকে কেন আইএলসের প্রিপারেশনটা নেয়নি? একজন বাচ্চা যখন একদম স্টার্টিং বিগিনিং, লাইক ক্লাস 1 2 3 4 5, তখন থেকে তার আইএলসের প্রিপারেশনগুলো আসা উচিত। কিভাবে? তার লিসেনিংটাকে ডেভেলপ করতে হবে, তার স্পিকিংটাকে ডেভেলপ করতে হবে, তার রিডিংটাকে ডেভেলপ করতে হবে, প্রত্যেকটা জিনিস, তার গ্রামার, তার ভোকাবুলারি, এভরিথিং। তাতে কি হবে, সে যখন ম্যাচুর হয়ে যাবে তখন তাকে পুরো এন্টার 360 সে কিন্তু ডেভেলপ করে ফেলবে। আমি জাস্ট একটা জিনিস বলি, আমার জাস্ট এই ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, প্রত্যেকটা বাচ্চাই জিনিয়াস, কিন্তু ভ্যারি করে কেন? ভ্যারি করে হচ্ছে তাদের মেন্টরদের কারণে, তাদের প্যারেন্টসদের কারণে, তাদের টিচারদের কারণে।
লাইক একজন তার ক্লাস টিচার বা হচ্ছে যে তার হচ্ছে প্রাইভেট টিউটর, তার সামনে আপনি বলছেন যে আমার বাচ্চা একদমই পড়ে না, আমার বাচ্চা এইটা করছে, আপনার বাচ্চাকে আপনি গালমা এই তুমি পড়ো, তখন কি হচ্ছে তার টিচারও কিন্তু তার সাথে সেম টাইপের রিয়াক্ট করবে, এই তুমি পড়ো, তোমার মা বলছে এটা তুমি পারতেছো না। আপনি যদি এইভাবে বলেন যে আমার বাচ্চা তো চেষ্টা করছে, ও কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে, তাহলে কি হবে, আপনার বাচ্চাকে রিকগনিশনটা দেওয়া হলে আপনার যে প্রাইভেট টিউটর আছে, যে মেন্টর আছে, সেও কিন্তু তার সাথে পজিটিভ ভাইবে কথা বলবে। আপনার বাচ্চাকে যদি ছোটবেলা থেকে পারফেক্ট সিচুয়েশনের মধ্যে নিয়ে আসেন, সে কিন্তু সবগুলো সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখবে। প্রত্যেকটা বাচ্চার ট্যালেন্ট শুধু ডিপেন্ড করে কোন স্কুল, কোন টিচার, কোন প্যারেন্টস, কার মাধ্যমে সে ডেভেলপ হচ্ছে। সো আমরা আসলে পুরো ন্যাশনালি এডুকেশন এবং টেকনোলজি বা হাই কোয়ালিটি এডুকেশন কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশে অসংখ্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাট দে ডিডেন্ট মেনটেন এনি কাইন্ড অফ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তারা জাস্ট একটা এডএক্সেল বা ক্যামব্রিজ বা যে কোনো একটা কারিকুলামটাকে ফলো করতেছে, তাদের বইগুলো ফলো করতেছে, কিন্তু এর বাইরেও আরও চমৎকার চমৎকার এডুকেশন দেওয়া আছে। লাইক এই বইটা পড়লে আর সবগুলো বই অটোমেটিক হয়ে যাবে। এই টাইপের এডুকেশনগুলো যদি ক্লাসে কন্ডাক্ট করা হয়, তাহলে অটোমেটিকলি তার অন্য অন্য সাবজেক্ট অটো কাভার হয়ে যাবে ইংলিশে, যে কোনো বই। কারণ এইখানের মধ্যে সব কিছু দেওয়া আছে। ও যখন নর্মালি ওর ক্লাস বুকটা পড়বে, তখন তার গল্পের বইয়ের মতো মনে হবে। তার ক্লাস বইটাকে গল্পের বইয়ের মতো রাখেন, বাকিগুলোকে অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে রাখেন। আমি যেটা বলছিলাম যে একটা ডেভেলপমেন্টের জন্য হ্যাঁ কি কি দরকার, একদম ধরে ধরে তাকে প্রথমে রিডিং শিখাইতে হবে, তারপরে তার ভোকাবুলারিকে ডেভেলপ করতে হবে, তারপরে তার গ্রামারটাকে কারেক্ট করতে হবে, তারপরে তার লিসেনিং অ্যান্ড স্পিকিংটাকে ডেভেলপ করতে হবে, তারপরে আবার তাকে গ্রামারে নিয়ে আসতে হবে, অ্যাডভান্স লেভেলের গ্রামার, তারপরে তাকে কালচারগুলো শেখাইতে হবে। হ্যাঁ, বিভিন্ন বিষয়ের যে ন্যাশনাল আমাদের দেশের যে কালচার বা অন্য অন্য এডুকেশন কালচারটাকে শেখাইতে হবে, তারপরে তাকে রাইটিং প্র্যাকটিস করাতে হবে প্রচুর পরিমাণে, তারপরে তাকে প্রজেক্ট বেসে দিতে হবে, বিভিন্ন টাইপের প্রজেক্ট দিতে হবে তাকে, তুমি এই প্রজেক্টটা করো, তুমি এই প্রজেক্টটা করো, অটোমেটিক্যালি আইএলটিএস এর জন্য সে প্রিপেয়ার হয়ে যাবে এবং অটোমেটিক্যালি 7-8 অটোমেটিক্যালি পেয়ে যাবে। সো আমি জাস্ট কন্টেন্টগুলো নিয়ে কথা বলছিলাম যে কি ধরনের কন্টেন্ট হওয়া উচিত অ্যাডভান্স লেভেলে। হ্যাঁ, সো আমরা এখানে দেখেন বিভিন্ন লেভেলের প্রজেক্ট দেওয়া আছে, আমরা জাস্ট ক্লাস লেভেল 3তেই থাকি। আবার একটু দেখেন এডুকেশনের প্রত্যেকটা জিনিস, লাইক এখানে দেখেন, এখানে মাল্টিপ্লিকেশনগুলো দেখানো আছে, হ্যাঁ, নাম্বারগুলো দেওয়া আছে। আমরা চাইলে এই ধরনের নাম্বারের বেশ কিছু বিষয় আমরা চাইলে এখানে অ্যাড করে ফেলতে পারি। হ্যাঁ, লাইক মাল্টিপ্লিকেশন টেবিল, কাউন্ট ডাউন, এই বিষয়গুলো কিন্তু আমরা চাইলেই এই যে জাস্ট একটা বিষয়টাকে আমরা নিয়ে নিতে পারি। এইখান থেকে আমরা দেখাইতে পারবো মাল্টিপ্লিকেশনগুলো কিভাবে হয় একদম ইজিলি বাচ্চাদেরকে। হ্যাঁ, লাইক হচ্ছে আমি 6 ধরলাম, 8 ধরলাম, 6 × 8 কত, 48। সো অটোমেটিক্যালি এখানে চলে আসে। আমরা এই জিনিসগুলো একদম একটা ক্লিক করে এটাকে পিন করে ফেলতে পারি। যখন আমার ক্লাস স্টার্ট হবে, টিচার আসবেন, তখন অটোমেটিক্যালি এখানে দিতে পারি। আমরা এখান থেকে এক্সামগুলো দেখাইতে পারি। সো 87 কোনটা, এটা 12, এটা 78, এটা 19, এটা জাস্ট আমি ক্লিক করলাম, অটোমেটিক্যালি 4 কারেক্ট। সো বাচ্চাদের ইনস্ট্যান্ট আপনি এক্সামের যে প্রসেসটা, এটা কিন্তু স্মার্ট বোর্ডে, এটা কিন্তু সেকেন্ড র্যান্ডম আসবে। আপনি চাইলে র্যান্ডম রেডি করতে পারবো, 10টা এক্সারসাইজ রেখে দিলাম, উইদিন আ ক্লিক 10টা এক্সারসাইজ চলে আসে। ছোটোখাটো একটা ভিডিওর মধ্যে আসলে পুরো এন্টার মজাবুকের ইংলিশ বিষয়টা বোঝানো খুবই কঠিন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফির সাথে পাশাপাশি ইংলিশেরও চমৎকার চমৎকার কিছু টুলস দেওয়া আছে, চমৎকার চমৎকার কিছু টেক্সট দেওয়া আছে, বই দেওয়া আছে। এই জিনিসগুলো যদি আপনার টিচাররা ফলো করেন, চমৎকারভাবে আপনি আপনার বাচ্চাদেরকে ইংলিশ শিখাইতে পারবেন। কারণ ইংলিশ তো আপনারা জানেনই, ইংলিশ তো আপনারা প্রসেসটা জানেনই। এই ধরনের টেকনোলজিক্যাল, এই ধরনের কোয়ালিটিফুল বুক বা আরও কিছু যদি ইউজ করেন, বাচ্চারা আরও বেশি প্রিপেয়ার হতে পারবে, বাচ্চাদেরকে আরও বেশি আপনি ইন্টেলিজেন্ট করতে পারবেন। তো সেই বিষয়গুলোর জন্য সবাইকে আমি বলবো, একবার হলেও যদি সুযোগ হয়, ঢাকা এসে আমাদের বনশ্রী সি ব্লকে আমাদের শোরুম আছে, স্টুডিও আছে, এখানে এসে আপনি যদি শুধুমাত্র ব্যাকবোনের স্মার্ট বোর্ড এবং আমাদের সফটওয়্যারগুলো একটু দেখেন, তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আসলে আমরা কত কোয়ালিটিফুল সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে কাজ করছি। তো সবাইকে শুভকামনা, এবং সবাই আমি আবারও বলবো যে প্লিজ একবার হলে আসেন, দেখেন আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখেন, দেন আপনি ডিসিশন নেন কি করবেন। আর বরাবরই আমাদের স্পেশাল ডিসকাউন্ট অফার এবং ইএমআই অফারগুলো তো থাকছেই। সো বিস্তারিত জানতে আমার ফোন নম্বরে কল করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিতে পারেন। সো আমি সবসময় থাকবো আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ চমৎকার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।